আপনি কি এই ব্যক্তিকে চেনেন? জি। উনি কে? ডাক্তার ইউনূস। ডাক্তার উনি ব্যক্তি হিসেবে কেমন? ভালো। ভালো। আপনার কাছে ডক্টর ইউনূসের শাসনে আলহামদুলিল্লাহ ভালো আছেন? ভালো ইনশাআল্লাহ। উনি মোটামুটি ব্যক্তি হিসাবে বেস্ট অফ দ্য ম্যান, এটা বলতে পারবো। জি, শাসন হিসাবেও মোটামুটি উনি আসছে নতুন, এখনো উনি তো কোনোদিন রাজনীতি করে নাই। রাইট। বন্ধুগণ, ঈদ মোবারক। ঈদের পরে আজকে এই প্রথম আমি বের হয়েছি জরিপ করার জন্য। আপনারা অনেকে আমাকে আমার ইউটিউবে প্রশ্ন করেছেন, জরিপ করা কি বন্ধ করে দিয়েছি? না, বন্ধ করে দিই নাই। যেহেতু পবিত্র মাহে রমজান গিয়েছে, নিজেও ব্যস্ত ছিলাম এবং মানুষও ব্যস্ত ছিল, এই জন্য মানুষকে বিরক্ত করি নাই। তো মাহে রমজানের পর ঈদ গিয়েছে, মানুষ ঈদ উদযাপন করছে। এই টাইমে আমি মনে করেছি যে একটু জরিপ করা দরকার। এই মুহূর্তে সবচেয়ে ট্রেন্ডিং বিষয় হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি এই মুহূর্তে বাংলাদেশের অভিভাবক। এই অভিভাবককে নিয়ে, এই প্রধান উপদেষ্টাকে নিয়ে সাধারণ মানুষ কি বলছে, ওনার উপর কতটুকু মানুষ সন্তুষ্ট আছে, সেই ব্যাপারে আমি মানুষকে নিরপেক্ষভাবে প্রশ্ন করব। আর আমার ভিডিওটা থাকবে একেবারে আনকাট এবং অথেন্টিক। চলুন আমরা প্রথমে এই চাচাকে দিয়ে শুরু করি। চাচা যান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? ভালো আছি ইনশাআল্লাহ। আপনি কি এই ব্যক্তিকে চেনেন? জি। উনি কে? ডাক্তার ইউনূস। ডাক্তার উনি ব্যক্তি হিসেবে কেমন? ভালো। ভালো। আপনার কাছে ভালো লাগে? জি। ওনার এই শাসনে আপনি কেমন আছেন? আছি, ভালো আছি। ভালো আছেন। ঈদ কেমন কাটালেন? ভালো ইনশাআল্লাহ ভালো। উনি কি আরো দেশে থাকুক, দেশের ক্ষমতায় থাকুক, আপনি চান না চলে যাক? না, থাকক। থাকলে লাভ? লাভ তো হবে। কি লাভ হবে শুনি? সংসদ মানে সরকার এই উদ্বোধন করবে। আচ্ছা আচ্ছা, মানে উনি থাকলে দেশের কল্যাণ হবে, আপনি সেটাই বলতে যাচ্ছেন। আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? সালাম ভাইয়া। আমার প্রশ্ন হচ্ছে সংক্ষেপে, জি। ডক্টর মোহাম্মদ ইউনূস এই শাসনে আপনি কেমন আছেন? ওনাকে কোন চোখে দেখছেন আপনি? না, মোটামুটি ওনার শাসন ভালো, ওনাকে সবাই ভালো জানায়। আপনার কাছে কেমন লাগে? উনি একজন ভালো মানুষ। না, আমি ওনাকে ভালো শ্রদ্ধা করি, এমনকি ওনাকে ভালোবাসি। উনি কি আরো দেশ চালাক, সেটা আপনি চান নাকি বিরতি? বিরতি। না, অবশ্যই সবকিছু সংস্কার করে উনি নির্বাচন তো। আচ্ছা আচ্ছা, আরেকটা প্রশ্ন করতে, আগে কি আপনি সংস্কার চান না নির্বাচন চান? না, সংস্কার না হয়তো নির্বাচন কিভাবে হবে? সংস্কার করে আর কি নির্বাচন। হ্যাঁ, নির্বাচন। আপনি কি চান? নির্বাচন। নির্বাচন চান। কি করেন আপনি? আওয়ামী লীগ। আওয়ামী লীগ করেন? আপনি আওয়ামী লীগ করে নির্বাচন করে চাই লাভ কি? আওয়ামী লীগ কি নির্বাচন করবো? করতেছেন ভিক্ষা করেন, ভিক্ষা করেন। আপনারে আমি প্রশ্ন করিনি। ভাইজান কেমন আছেন? এই ব্যক্তিকে চেনেন? উনি বুবা? ও আচ্ছা, ভাইরা ভালো আছেন? আচ্ছা, আমার ইয়াং জেনারেশন ভাই, ওনার ব্যাপারে আপনার মন্তব্য কি? ভালোই ভালোই। ওনার এই শাসনে আপনি ভালো আছেন? আছে, ভালো আছে। দেশ কি আওয়ামী লীগ আসলে আরো ভালো হতো। আওয়ামী লীগের থেকে ভালো আছেন? আওয়ামী লীগ আসলে ভালো হইব। আবার আওয়ামী লীগ আসলে কেন ভালো হবে? এটা একটার ভিতরে আরেকটা বইটা দিছে। আমার প্রসঙ্গ ওইটা না, আমার প্রসঙ্গ হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই শাসনে কেমন আছেন আপনি? ডক্টর ইউনূসের শাসনে আলহামদুলিল্লাহ ভালো আছেন? ভালো ইনশাআল্লাহ। মাহে রমজানে কেমন ছিলেন? ভালো, খুব ভালো ছিল। খানা দানা চলা ফেরা এভরিথিং? আলহামদুলিল্লাহ 30 রমজান ছিল, 30 রমজান গেছে, 30 রমজানে কোনো সমস্যা হয় নাই। আলহামদুলিল্লাহ। জি, খুব সুন্দর দেশ মানে চলে লাগে। আচ্ছা, খুব ভালো। ওনাকে কি আমাদের দেশে দরকার আছে? ইনশাআল্লাহ দরকার আছে। আচ্ছা, আপনি কি সংস্কার চান আগে নাকি নির্বাচনটা চান? নির্বাচন তো সে বলছে দিন ডিসেম্বরের ভিতরে নির্বাচন দিবে। দিয়ে দিবে ডিসেম্বর অথবা জুনের মধ্যে। জুনের ডিসেম্বর নির্বাচনের কাজ তো অলরেডি চলতেছে। জি জি জি, ঠিক আছে। জি। এখন সে তো ভালো, আমরা কাছে তো এখন আমরা তো গাড়ি ঘোড়া চালাই, অটো রিক্সা চালাই। জি জি জি, ঠিক আছে। জি। এখন তো সুন্দরে আমরা মনে করেন গাড়ি কোনো ডিস্টার্ব নাই তো এখন? কোনো ডিস্টার্ব নাই। আচ্ছা, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। কেমন আছেন? আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। আপনারটা বেশি গ্র্যান্টেড হবে। আচ্ছা, ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে আপনি কি চিন্তা করছেন? কেমন চলছে দেশ? কতটুকু হ্যাপি আছেন? একটু দয়া করে সত্যটা বলুন। ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্পর্কে বলতে গেলে উনি তো রাষ্ট্র দক্ষতার সাথে চালাচ্ছে, পরিচালনা করতেছে। জি। আমরা ওনার শাসন আমলে ভালো আছি, ভালোই তো চলতেছে। সিন্ডিকেট জিনিসটা নাই। রমজান মাসে আমরা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ছিল, আমরা ক্রয় ক্ষমতার মধ্যে ছিল। জি। আচ্ছা, আপনি কি মনে করেন এই মুহূর্তে কি নির্বাচনটা আগে বেশি দরকার নাকি সংস্কারটা দরকার? সংস্কারও দরকার, নির্বাচনও দরকার। সংস্কারের নাম দিয়ে যদি লং টাইম থেকে যায়, সেই জিনিসটা কিন্তু স্বৈরাচারকে আমরা পতন করে হয়তো দেখা যাবে যে উনি লং টাইম ওনার বিরুদ্ধে দাঁড়াতে হবে। ওনার বিরুদ্ধেও দাঁড়াতে হবে। আমরা চাচ্ছি সংস্কারও হবে, পাশাপাশি নির্বাচনেরও একটা ঘোষণা রোড ম্যাপ দেওয়া দরকার। আচ্ছা, জি, আলহামদুলিল্লাহ। সংস্কারের নাম দিয়ে যদি লং টাইম থেকে যায়, উনার আবার যে জনপ্রিয়তা আছে সেটা হয়তো হ্রাস পেতে পারে, নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এমনকি উনাকেও আবার ধাক্কাধাক্কি করে নামার প্রশ্নগান আসবে। তাই আমি বলবো নির্বাচন দেওয়াও দরকার।
আচ্ছা, যে সংস্কারের পাশাপাশি। সংস্কারের পাশাপাশি নির্বাচনও দেওয়া জি, দরকার। থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা আর কার সাথে কথা বলি? এবার আপনার সাথে তো বলেছি। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ ব্যবসা প্রতিষ্ঠান আপনার? জি কেমন আছেন এই ব্যবসা করে? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আগের তুলনায় ভালো আছেন না খারাপ আছেন? যেমন বিগত দিনগুলা 5-6 মাস আগে, 7 সব মাস মিলে ভালো আছে, কিন্তু পণ্যের দাম কি কমে না? আপেলের কি দাম বর্তমানে 400 টাকা। আচ্ছা, আগে আচ্ছা। আপেল আসলে 1 কেজি 250-200 টাকা, আচ্ছা, আঙ্গুরের কেজি 400 টাকা, তারপরে মালটা কেজি 350 টাকা। আচ্ছা আচ্ছা। তখন আচ্ছা, আমরা আমার আজকের বিষয়বস্তু হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আপনার কেমন লাগে? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। তবে কিছু পণ্য গেফে গেফে আমরা তাই জিনিসের দাম বেশি আছে, ওগুলো ওখানে কমে না সিন্ডিকেটের দ্বারা। যেমন আপেল 1 কেজি আমরা সকলের দ্বারা কিন্তু সব আমরা 400 টাকা কিনি খাওয়ার। আচ্ছা, আমি ওই প্রসঙ্গে যাচ্ছি না। ওনার দ্বারা কি দেশের কল্যাণ হচ্ছে না উপকার, এই ক্ষতি হচ্ছে সেটা বলেন। মোটামুটি ভালো আছে, খারাপ না তো একটা। ওনার মতো লোককে দরকার। দরকার আছে, তবে নির্বাচন আর সংস্কারের সাথে সাথে নির্বাচনও দেবার দরকার আছে। আপনি কি সংস্কার চান না নির্বাচন চান? দোনোটাই চাই। দোনোটা চান? জি। একসাথে তো হবে না, একটা হবে। মানে এটা পাশাপাশি তো হতে হবে। মানে সংস্কারের পাশাপাশি নির্বাচন। জি, থ্যাংক ইউ। ভাইজান কেমন আছেন আপনি? ভালো আছেন? আপনি দেশের একজন নাগরিক, আপনি যে কোনো মতামত দিতে পারবেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের এই শাসনে আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, ওনার কয়েকটা ভালো গুণ বলতে পারেন, খারাপ দিক লাগতেও সেটাও বলতে পারেন। বর্তমানে তিনি এখন আছে, ভালো আছে, দেশও ভালো আছে, ভালো দিকে চলতে আছে। অবশ্যই আমরা চাই তার অন্য দিনে দেশ চলক। ওনাকে কি আরেকটু সময় দেওয়া দরকার দেশের কল্যাণে, কি মনে করেন? একটু সময় দেওয়ার দরকার, অবশ্যই সময় না দিলে যে ঝামেলা গেছে ঝামেলা মুক্তি করতে পারবে না সে। রাইট। আচ্ছা, আপনার আরেকটা প্রশ্ন, আপনি কি আগে নির্বাচন চান নাকি সংস্কার, দেশের মেরামত চান? কোনটা হলে ভালো হয়? অবশ্যই নির্বাচন দিলে ভালো হবে আর কি। নির্বাচনটা আগে চান? জি, নির্বাচন দিলে ভালো হবে। সংস্কারের দরকার নাই? সংস্কারের দরকার আছে, অবশ্যই দরকার নাই কেন? 10 জনের সাথে বৈশা আলোচনা কইরা তারা কিভাবে নির্বাচন দিব সেই ব্যবস্থা করে নির্বাচন দেওয়া উত্তম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা সংক্ষেপে জবাব নিচ্ছি তো, বিস্তারিত যাচ্ছে না। মুজাফফর অনলাইন টিভি, মুজাফফর অনলাইন টিভি লিখলেই পাবেন, মুজাফফর অনলাইন টিভি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ডক্টর মোহাম্মদ ইউনূসের এই শাসনে আপনি কেমন আছেন? ভালো মন্দ একেবারে সঠিক জবাবটা দিতে পারেন। ওই ব্যক্তি হিসাবে কেমন, দেশকে চালাচ্ছে নাকি ব্যর্থ হচ্ছে, এজ এ নাগরিক হিসাবে বলবেন। আসলে একটা বিব্রতকর অবস্থা আমরা এখনও আছি, সিদ্ধান্তহীনতায়। কারণ এখনও পর্যন্ত সামাজিকভাবে জি, এলাকাভিত্তিক এখনও মামলা হামলা বিভিন্ন ধরনের একটা পরিস্থিতি বিরাজ করছে। এখনও আইন শৃঙ্খলা এখনও উন্নতি হয় নেই বললেই চলে হিসেবে। তবে দ্রব্যমূল্য কিছুটা সহনীয় পর্যায়ে এই রমজান মাসে মানুষ অনেকটা স্বস্তি পেয়েছে, এটা অত্যন্ত একটা ভালো একটা লক্ষণ। জি। তবে আইন শৃঙ্খলা উন্নয়ন অবনতি এটাই। জি। আচ্ছা, আপনাকে আরেকটা প্রশ্ন করতেছি, আপনি কি এই মুহূর্তে দেশে নির্বাচন দেওয়াটাকে ভালো মনে করছেন নাকি সংস্কারের জন্য ওনাকে আরেকটু সময় দেওয়া হোক সেটা ভালো মনে করছেন? কোনটা? সংস্কার আসলে নির্বাচিত সরকারও করতে পারে। জি। সংস্কারটা এখানে অনেকে বলছে বিচারটা শেষ করে, বিচার তো 10 বছরও লাগতে পারে। হ্যাঁ, লিঙ্গার করতে পারে, এটা তো একদিনে আর বিচারটা হবে না। তো ওই জন্য একটা সংস্কার আনতে হলে অনেক সময়ের প্রয়োজন। তা একটা দ্রুত নির্বাচন হয়ে গেল, সেটা একটা পরিবেশ হয়তো নিয়ন্ত্রণে আসবে। দলীয় সরকার আসলে যখনই আসে যাদের উপর দায়িত্ব থাকে এটা হওয়া উচিত আর কি, আমি মনে করি। জি জি, থ্যাংক ইউ, আপনি সুন্দর কথা বলেছেন, ধন্যবাদ। সম্মানিত দর্শক, আমি এই ভাইয়ের সাথে একটু কথা বলি। ভাইজান আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আপনি ভালো আছেন? ঈদ মোবারক। ডক্টর মোহাম্মদ ইউনূসের এই শাসনে আপনি কেমন আছেন? ভালো। উনি ব্যক্তি হিসাবে কেমন? ভালো। দেশ কি ঠিকভাবে চালাচ্ছে? মাহে রমজানি কেমন ছিলেন? ভালো 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 ছিলেন। আচ্ছা, থ্যাংক ইউ। আমরা একটু সামনের দিকে যাই। চাচা যান, কিছু বলবেন আপনি? আপনি ডক্টর মোহাম্মদ ইউনূসের এই শাসনে কেমন আছেন এবং উনি ব্যক্তি হিসাবে কেমন, এটা বলতে পারেন? আমি কি বলবো আর, এখানে উনি মোটামুটি ব্যক্তি হিসাবে বেস্ট অফ দ্য ম্যান, এটা বলতে পারবো। শাসন হিসাবেও মোটামুটি উনি আসছে নতুন, এখনো উনি তো কোনোদিন রাজনীতি করে নাই। রাইট। উনি আসছে রাজনীতি যে এখন অর্থনীতিবিদ ছিলেন, এখন মোটামুটি কিছুটা ইমপ্রুভ আছে আর কি। সামনের দিকে আবার এটা আল্লাহ জানে। এই কেমন কাটলো আপনার? এটা খুব ভালো হয়েছে, 15 সালের মধ্যে একটাই প্রথম মনে হয়। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাহে রমজানে কেমন ছিলেন? ভালো হয়েছিলাম, আলহামদুলিল্লাহ। চাচা যান, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আমার প্রশ্ন, ওনার এই শাসনটা আপনার কেমন লাগতেছে, কেমন আছে? খুব ভালো। কি করেন আপনি?
আমি গ্যান্ডারের রস বিক্রি করি। আচ্ছা, পরিবার পরিজন নিয়ে কেমন ছিলেন মাহে রমজানে? খুব ভালো। উনি কি দেশ ঠিকভাবে চালাচ্ছে? হ্যাঁ, চালাচ্ছে। আচ্ছা, কি মনে করেন উনি কি শাসনটা খুব শীঘ্রই শেষ করে দিয়ে এটা চান না আরেকটু থাকুক? কোনটা চান? থাকলে তো ভালো। থাকলে ভালো হয়। কার ভালো হয়, আপনার না দেশের ভালো? জনগণের। জনগণের ভালো হয়। জনগণের কল্যাণে আরেকটু আমি তো দোয়া করি হে জন একটা প্রধানমন্ত্রী হয়, এটাও দোয়া করি হের জন্য। আচ্ছা আচ্ছা, এত এত দোয়া করার কারণটা কি? কাজে গুণের যে কারণ? তুটুক বুঝে, জি। যে তুটুক হেরে চিনে, আমার আপনারা এই তুটুক চিনে না। রাইট, এটা রাইট। সারা বিশ্ব ওনাকে হেকে হেরে চিনে। আচ্ছা, সব মিলে ওনার উপর খুশি আছেন আপনি? ইনশাল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। সময় দর্শক, আপনাদেরকে আমি বলেছিলাম যে আনকাট ভিডিও উপহার দিব। আনকাট ভিডিও উপহার দেওয়ার জন্য আমি আছি 14 গ্রাম বাজার, কুমিল্লা 14 গ্রাম বাজার। ঈদের পরে এটা আমার প্রথম ভিডিও। ভালো আছেন আপনি? জি, ভালো আছি। ডক্টর মোহাম্মদ ইউনূসের এই শাসনে আপনি কেমন আছেন? ভালো আছে, খুব ভালো। আচ্ছা, উনি ব্যক্তি হিসাবে কেমন? ভালো। ওনার এই শাসনটাকে উনি থাকুক নাকি শেষ করে দেখ? থাকুক, থাকুক, এই চিরস্থায়ী থাকুক। চিরস্থায়ী থাকুক, থাকলে আমরা খুশি। আচ্ছা, আর লাস্ট প্রশ্ন, আপনি কি দেশের সংস্কার চান আগে না নির্বাচন আগে চান? হ্যাঁ, অনেক খুশি হলাম। হ্যাঁ, নির্বাচন দিলেই ভালো আরে। আচ্ছা, নির্বাচন চাচ্ছেন। ভাইজান কেমন আছেন আপনি? আপনি চলে যাবেন? যাবো। আচ্ছা, সংক্ষেপে ওনার এই শাসনে কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ। উনি ব্যক্তি হিসাবে কেমন? ব্যক্তি হিসেবে মাহে রমজানে কেমন ছিলেন? আছি আলহামদুলিল্লাহ। পেঁয়াজ 12 টাকা, 20 টাকা করে খাইছি আলহামদুলিল্লাহ। সব মিলে ভালো ছিলেন? আছি। আচ্ছা, আমার এই ভাইটা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুজাফফর অনলাইন টিভি থেকে আপনাকে স্বাগতম। আপনাকে সারা বিশ্বের মানুষ দেখবে। জি ভাই। ঠিক আছে, আমাদের পেজের ভিডিওগুলো মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়। আপনি সঠিক কথা বলবেন, ওনার এই শাসনে আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমার বয়স প্রায় 28-এর কাছাকাছি। এই 28 ভিতরে গত 7 বছর আগে বাদে ভিতরে দীর্ঘ লাস্ট 7 মাস ধরে আলহামদুলিল্লাহ আমি বর্তমানে এরকম একটা ফিল করতেছি আলহামদুলিল্লাহ। মানে আমার বয়সের ভিতরে দেখছি আমি, মানে আগের সব অন্যরকম ভালো লাগে কাজ করছে। আমি দেন বিদেশে সৌদি গেছি, দুবাই গেছি, আমার কাছে ওই রকমটা মনে হয়েছে আমার দেশটা দিয়ে আপনার সব কিছু সাশ্রয় মূল্য, দেশ চালানোর পরীক্ষা দেয়, অন্যান্য দেশে হুমকি সব কিছু করে উনি 100 আলহামদুলিল্লাহ। আর এই মোটা লোক হয়তো আমাদের ভাগ্যের ব্যাপার। দেন আমি কিন্তু রাজনৈতিক করি না, এই মোটা লোক আমাদের ভাগ্যের নিরপেক্ষ হিসাবেই বলছি। নিরপেক্ষ হিসেবে বলছি, আমার রাজনৈতিক কোনো পরিচয় নেই। আচ্ছা, বুঝতে পারছি, সেটা আমি কথা শুনে বুঝতে পেরেছি। তাহলে সব মিলে উনি আপনার একজন পছন্দের মানুষ। মানুষ, হ্যাঁ, সম্মানিত আলহামদুলিল্লাহ। আমরা চাই উনি আরো 10 বছর কেমন কি আসলে আমাদের কথা যদিও না হয়, কিন্তু আমি চাইছি যে মানে আমরা আসলে আমাদের একটা জেনারেশন যে সাহকে যেমন আপনি সিনে যে প্রধানমন্ত্রী কিন্তু সিরিয়াস তাই মৃত্যুর আগ পর্যন্ত। আচ্ছা আচ্ছা, তো আমরা চাইছি ওনাকে এরকম রাখার জন্য 5 বছর 10 বছর মেয়াদি আসলে ওগুলো বলা না, বলে ডাইরেক্ট ওনাকে আমৃত্যু হিসাবে একটা দেশ আমাদের বাংলাদেশ ইনশাল্লাহ ইউরোপ বা অন্য কাঠের মতো অনেক গ্রহণ হবে। মাথা উঁচু করে দাঁড়াবো আমরা। জি, থ্যাংক ইউ, খুব সুন্দর কথা বলেছেন। আসসালামু আলাইকুম, আপনি ভালো আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ। ঈদ কেমন কাটালেন? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, এই ব্যক্তি সম্পর্কে আপনার কি মতামত? আলহামদুলিল্লাহ, আসলে আমাদের সবচেয়ে সৌভাগ্য হলে এমন একটা ব্যক্তিত্ব পাইছি আমাদের দেশে। এরকম যদি আমাদের যেহেতু জেলার ভিতরে যদি এরকম ব্যক্তিত্ব হইতো, তো আমাদের দেশ তো আসলে বিশ্বের দরবারে 1 নাম্বার থাকতো, বা আমরা ভাগ্যবান আমাদের নিজেকে মনে করি। ওনাকে পাই, ইউটিউবে যান, ওনার মতন একজন ব্যক্তিত্ব আমাদের দেশে ওনারে মানায়। আমরা তো অনেকে আসছে গেছে, অনেক সরকার অনেক কিছু গেছে, আচ্ছা আচ্ছা, দেখছি, কিন্তু কে কি করছে সবাই তো একই রকম পরিস্থিতি দেখছি আমরা। ওনার সুশাসন, ওনার সব কিছুই ভালো। আচ্ছা, জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছি। এই ঈদ কেমন কাটালেন? কাটাইলাম কোনোরকম। ভালো গেছে না খারাপ? না, ভালো হয়ে গেছে, খারাপ মনে হয় ভালো। আচ্ছা, এই ব্যক্তির সম্পর্কে আপনি কি বলতে চান? ভালো মন্দ খারাপ, যে ওনার শাসনটা ভালো না, ভালো নাই, খানা দানা ঠিক নাই, দেশের অবস্থা ভালো না, যেটা মনে সেটা বলতে পারেন। এর তো আন্ডা দেখিনি, আন্ডালা তোর দেশের অবস্থা খারাপ, কিন্তু আন্ডা কর্ম করতে কষ্ট রঙা, গাড়ি ঘোড়া চালাইতে আন্ডা তো কষ্ট। আচ্ছা, ইনকাম কম আর গাড়িও ওদের তো বেশি গেছে কই। আচ্ছা, আমাকে সংক্ষেপে এই ব্যক্তির সম্পর্কে আপনার আইডিয়া কি, ভালো না খারাপ? এই তো আজ 3-4 মাস, আমরা তো ভালো খারাপ বুঝিয়ে না। ভালো আছেন? ভালো ছিলেন কিনা? আচ্ছা, আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? আচ্ছা, এই ব্যক্তির এই শাসনে আপনি কেমন আছেন? এখন আলহামদুলিল্লাহ ভালো আছি। দেশ কিন্তু উন্নতভাবে চালাইলে মানে যা জিনিসগুলো দাম টাম কমা দেয় বা সুন্দরভাবে চালাতে পারে হে বই থাক গতির ভিতরে।
মানে আপনি চান উনি আরো থাকুক? আরো থাকুক বলতে যা জিনিসের দাম, জিনিসপত্রের দাম কমা যাক। জিনিসপত্র তো অলরেডি কমাইছে উনি। আরো বহুত কমে গেলে ভালো, আরো মনে করে একেবারে কমে গেলে চালাক দেশ। একবারে কমাচ্ছে, একবারে মাগনা দিয়ে দিলে আরো ভালো না? মাগনা দরকার নাই তো, মাগনা দরকার নাই, সীমিত ভাবে মানে আপনি তো যেভাবে বলতেছেন আপনার মাগনা দিয়ে দিলেই ভালো। আমার মাগনা দরকার নাই। তোর মধ্যে একটা 400 টাকা জিনিস কত দাম বেশি। আচ্ছা আমি যে উপস্থাপনা করতেছি আমিও তো একজন এই দেশের নাগরিক। অবশ্যই। এবার আপনি আমারে প্রশ্ন করেন আমি কেমন ছিলাম, আপনি করেন না আমারে করেন না, আপনি আমারে প্রশ্ন করেন যে আপনি কেমন ছিলেন, আমি জবাব দিচ্ছি, করেন না। আচ্ছা সব মিলে ভালো ছিলেন কিনা? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা থ্যাংক ইউ। সুধী মণ্ডলী, আমরা 14 গ্রাম থেকে আজকে এই ভিডিওটি এতটুকুই শেষ দিতে চাচ্ছি। এই ভাইয়ের সাথে একটু কথা হলো। এই ভাই দাঁড়ান, কি অবস্থা আপনার? রাস্তায় রিক্সা চালানোর অনুমতি কে দিছে আপনারে? চালাইতেছি, এখন গরিব মানুষ। কেমন আছেন পরিবার পরিজন নিয়ে? ওনার এই শাসনে কেমন আছেন? আছি আল্লাহর কাছে শুকরিয়া। ভালো আছেন? উনি কি দেশ ঠিকভাবে চালাচ্ছে? হ্যাঁ। ব্যক্তি হিসাবে কি ভালো? হ্যাঁ। ওনার যে কোনো একটা ভালো দিক বলেন তো দেখি। না আছে ভালো। মানে কিরকম, কেন ভালো লাগে আপনার বলেন না? যা আছে মনে করেন এ তো বাইরে দেশে বিদেশে ঘুরে, এদের সব জানে। আচ্ছা ঠিক আছে, তাহলে বুঝা গেছে আপনি দেশ সম্পর্কে জ্ঞান রাখেন। জি ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক, আমরা চলুন আরো কয়েকজন ভাইয়ের সাথে কথা বলি, দেখি আমার ভাইরা কি জবাব দেয়। দেখি আমার এই ভাইরা, ঈদ মোবারক, আপনারা ভালো আছেন? আসসালামু আলাইকুম। আপনি ভালো আছেন ভাইয়া? এই যে ভদ্রলোকের ব্যাপারে আপনি কি বলতে চান? ওনার এই শাসনে আপনি কেমন আছেন? ব্যক্তি হিসাবে কেমন? এই রমজানে কেমন ছিলেন? ঈদ কেমন কাটাইছেন বলতে পারেন? আসলে উনি হচ্ছে আমাদের বাংলাদেশের হচ্ছে একজন প্রধান উপদেষ্টা। আর উনি হচ্ছে কি ওনার আগে যারা দেশ চালাইছেন উনিও চালাচ্ছেন, অন্যদের তুলনায় হিসাব করলে উনি হচ্ছে হাজার গুণে ভালো। মাশাআল্লাহ, হাজার গুণে ভালো। যেমন এবার ঈদের দিকে তাকান, এবারে হচ্ছে কি আমাদের যারা ঢাকা থেকে যারা বিভিন্ন জায়গায় আসা যাওয়া করতেছে ট্রেনে বাসে, প্রতিবার যেরকম যানজট লেগেই থাকতো, আচ্ছা এগুলো কিন্তু এখন আর হচ্ছে না। এবার কিন্তু সবাই একবার রিল্যাক্সে সবাই গন্তব্যস্থলে যেতে পারছে এবং কি আবার ঢাকাতে ফিরেও যাচ্ছেন। জি, সব মিলিয়ে উনি ব্যক্তি হিসাবে আপনার কাছে একজন ভালো লোক? অবশ্যই, উনি আমার কাছে একবারে পারফেক্ট। আচ্ছা, আবার আপনার কাছে আরেকটা প্রশ্ন, আপনি কি এই মুহূর্তে এই দেশে কি নির্বাচনটা আগে চান নাকি সংস্কার হোক সেটা চান? আমি চাই আগে সংস্কার হোক। নির্বাচন তো হচ্ছে, নির্বাচন তো আগে হয়েছিল, তো কি হয়েছে? দেশের কোনো উন্নতি হয় না, কিছুই হয় নাই। রাইট। সবাই আসনে বসতেছে, কেউ নিজের স্বার্থে, মানে সবাই নিজের স্বার্থের জন্য বসতেছে। দেশে আগেও একজন আমাদের প্রতিনিধি ছিল যিনি দেশের মধ্যে প্রচুর পরিমাণে লুটপাট করছে, আমাদেরকে দেশের মধ্যে একটা সংকটে ফেলে গিয়েছে। আমরা এখন চাই না কোনোভাবেই দেশের মধ্যে নির্বাচন হোক, আগে দেশের সংস্কার হোক, দেশটা আগে উন্নত হোক, দেশের সব কিছু, দেশের স্বাভাবিক অবস্থা শিথিল হোক, তারপরে নির্বাচন হোক। জি, থ্যাংক ইউ। আমার এই ভাইটি কি বলে শুনি। ভাইয়া কেমন আছেন আপনি? এই তো আছেন। আপনার ঈদ কেমন কাটলো? এই তো আলহামদুলিল্লাহ ভালোই কেটেছে। এই ব্যক্তি সম্পর্কে আপনি সংক্ষেপে একটু বলবেন, ওনার এই শাসনে আপনি কেমন আছেন একটু বলবেন সংক্ষেপে, একবারে সংক্ষেপে। ওনার এই শাসনে আমি আলহামদুলিল্লাহ অনেক এখন ভালোই আছি। উনি এখন যে শাসনটা করতে আছে বর্তমানে, এটা অনেক ভালো আছে, আর আগে শেখ হাসিনার থেকে অনেক ভালো আছে আর কি। আচ্ছা, জি জি জি, থ্যাংক ইউ। আপনি কাজ করেন, বিরক্ত করবো না। ভাইয়া কেমন আছেন আপনি? এদিকে কি শোনেন, আমি আপনাকে প্রশ্ন করি না, আপনাকে কি বলি শোনেন। আপনি কি ওনার সম্পর্কে ভালো মন্দ বলতে ভয় পান? উনি ইনশাল্লাহ ভালো। তাহলে এই যে ভালো বললেন, আপনাকে কি মারবে? মারবে কেন? তাহলে এখন কি কথা বলতে ভয় পান? না না, ভয় পাই না। আচ্ছা, ওনাকে আপনার ভালো লাগার কারণ কি? 10 সেকেন্ডে উত্তর দিবেন। ওনার কাজে কর্মতে ভালো লাগে। আচ্ছা, উনি দেশ চালাইতে আছে সুন্দরভাবে। আসসালামু আলাইকুম, আপনার সাথে একটু কথা বলতে চাই। কেমন আছেন? ঈদ মোবারক। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই শাসনে আপনি কেমন আছেন? ব্যক্তি হিসেবে উনি কেমন, দেশকে ঠিকভাবে চালাচ্ছে কিনা? হ্যাঁ, অলরাউন্ডার উনি। ব্যক্তি হিসেবেও ভালো, দেশও ভালো চলতেছে, আরও আশা করি ভালো চলবো। আচ্ছা, থ্যাংক ইউ। চাচা যান, ঈদ মোবারক। আপনি ভালো আছেন? ভালো আছি। আপনাকে দিয়ে ভিডিওটা শেষ দিয়ে দিব। ডক্টর মোহাম্মদ ইউনূসের এই শাসনে আপনি কেমন আছেন? ভালো, শাসন ভালো চলে। ভালো চলতেছে? ডাক্তার মোহাম্মদ ইউনূস খুব ভালো। আচ্ছা, চট্টগ্রাম হাটাদারির মানুষ এই দেশ চালাতে পারবো। আচ্ছা, ওনার মতো লোক দেশের কল্যাণে কি দরকার আছে না নাই? আছে, ভালো ভালো ভালো। আচ্ছা, এই মাহে রমজানে কেমন ছিলেন? ভালো ছিলেন। এই ঈদটা কেমন কাটালেন? এইটা মোটামুটি ভালো হয়েছে, ভালো। আচ্ছা, আগের থেকে ভালো। মুজাফফর অনলাইন টিভি। জি, থ্যাংক ইউ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এদিকে আসেন ভাইয়া।
মুজাফফর অনলাইন টিভি। ডক্টর মোহাম্মদ ইউনূসের এই শাসনে আপনি কেমন ছিলেন, কেমন আছেন, ঈদ কেমন কাটলো, ভালো মন্দ বলতে পারেন? ভালোই ঈদ কাটাইলাম ভাই। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক ভালোই কাটাইছে। ডাক্তার ইউনূস আল্লাহ পাক খুব ভালো লোক। আচ্ছা, কথা বুঝলেন, উন্নত তো সামাজিক লোক, বিভিন্ন রাষ্ট্রে উনি যায়, অথবা দেখা গেছে যে উনি বিভিন্ন রাষ্ট্রে যে সম্মাননা পায়, আল্লাহ পাক ওনারে ভালোই বাঁচিয়ে রাখুক। আচ্ছা, বুঝছেন, উনি দেশ পরিচালনা করতেছেন। ওনার কারণে কি দেশের কল্যাণ হচ্ছে না ক্ষতি হচ্ছে? ওনার কারণে দেশ ভালোই হয়েছে, কল্যাণ হইতে আছে। আচ্ছা, দেশ কোনো দুর্নীতি মুক্ত হইতে আছে, ভালো চলতে আছে। জি 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 জি, এরই আর কি শুভকামনা। জি, ধন্যবাদ ধন্যবাদ। আপনারা ভালো থাকলেই দেশের মানুষ ভালো আছে। ঠিক আছে। সম্মানিত দর্শক, কুমিল্লা 14 গ্রাম বাজার থেকে ঈদের পরে আমার এই প্রথম ভিডিও। ইনশাল্লাহ এবার থেকে ধারাবাহিক ভিডিও দেখবেন। ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে মানুষ কি রিয়েক্টটা করেছে সেটা আমি অথেন্টিক আকারে দেখিয়েছি। তো ভালো থাকবেন ইনশাল্লাহ। পরবর্তী ভিডিও কোথায় দেখতে চান সেটা কমেন্ট করে জানাবেন। আর আপনার কাছেও ব্যক্তি হিসেবে উনি কেমন লাগে সেটাও কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।